নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় দাদা ভাই দিদি ভাইরা আমরাও ভালো আছি। আজকে সকালে আবার কুয়াশা পড়ছে আর কি, একটু আগে আরও বেশি আছেন, সাময়িক কিছু কমছে আর কি। বেলা বাড়ার সাথে সাথেই আস্তে আস্তে কুয়াশা কমতেছে আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকে এক ভিন্ন রকম ভিডিও আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করতেছি। তো ভিন্ন রকম বলতে মনে করেন আমি দীর্ঘত যে বাজারে ব্যবসা করি প্রায় 10-12 বছর হয়ে গেছে। আমি চাকরি জীবনে মনে করেন যে প্রায় 13-14 বছর পর্যন্ত মানুষের দোকানে আপনার চাকরি করে আসছি। তো এই চাকরির সুবাদে দেখা গেছে আমার শৈশবকাল থেকে আমার চাকরিতে, কারণ সংসারের অভাব অনটনের কারণে আমি আপনার বেশিরভাগই চাকরিতে আসছিলাম। তো এই কথাগুলো বলার একটা কারণ আছে আর কি, দয়া করে আপনারা কথাগুলো শুনবেন, শুনে এরপরে বললেন আপনারা যার যার মতামত প্রকাশ আপনারা কমেন্টের মাধ্যমে বলতে পারেন। তো যাই হোক, আমি চাকরি সুবাদে দেখা গেছে যে আমার শৈশবকাল থেকে শুরু করে আমার এইদিকে কিন্তু আপনার পরিচিত সংখ্যা খুব কম। এমনও আছে আপনার আমার গ্রামের মানুষই অনেক সময় আমার গ্রামের শেষ মাথার অনেক সময় দেখা গেছে যে মানে সামনাসামনি না দেখাতে অনেক সময় অপরিচিতর মতো লাগে। তো যাই হোক, আমি যখন এই বাজারে আমি যে বাজারে ব্যবসা করি, এই বাজারে যখন শুরুতে ব্যবসাটা দিলাম, আজ থেকে ধরেন আরও 10-12 বছর আগে, তখন আমার পরিচিত বলতে কেউ আসেন না। তো আমার পাশের যে দোকান, আমার কাকা, উনি মুসলিম ধর্মের, ওনার নাম হয়েছে ডাক্তার মতিউর রহমান, উনি পল্লী চিকিৎসক। হ্যাঁ, ওনার সারাদিনে মোটামুটি 20-30টা রুগী হয়। আমি যখন নতুন অবস্থায় দোকান দিছি, উনি আমার যথেষ্ট সাপোর্ট দিছে। সাপোর্ট বলতে মনে করেন ওনার কাছে 5টা ওষুধ আছে, 2টা ওষুধ নাই, একটা স্লিপ লিখে দিল, ওই সামনে থেকে আপনি 2টা ওষুধ নিয়ে আসেন, তা আমার দোকান থেকে আনি। তো হ্যাঁ, এরকমভাবে উনি আমারে ভালো হেল্প করছে। বলছে যখন সমস্যা নাই, তুমি নতুন মানুষ, তোমার তো আমরা এদিকে কোনো মানুষ পরিচিত নাই, যেহেতু আমি যে বাজারে দোকানটা দিছি আমার বাড়ি থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে, এই বাজারে আমার কোনো পরিচিত নাই। একটা জিনিস কি, যে কোনো দোকান দেন আর যে কোনো কিছু করেন, ফেস ভ্যালু ছাড়া কিন্তু আপনার কেউ কাছ থেকে ওষুধ কিন্তু, বা মুদির দোকানও যদি দেন বা একটা টং দোকানও যদি দেন, সহজে কিন্তু কিনতে চায় না, কারণ একটা পরিস্থিতির ব্যাপার আছে। তো তখন মনে করেন যে উনি আমার যথেষ্ট পরিমাণে হেল্প করছে। এখন পর্যন্ত মনে করেন যে ওনার দোকানের টুকটাক শর্ট থাকলে ওষুধ, এটা আমার এন থেকে রুগী দিয়ে নেওয়ায় আর কি। তো উনি আমার যথেষ্ট পরিমাণে হেল্প করে। তো এই কাকা আমার কাছে, আমি যে ওই যে আমার গ্রামের আপনার শ্মশান ঘাটের কাজ করছি, হ্যাঁ, এরপরে আপনারা পলকদা আমার শ্মশান ঘাটের কাজটা সংস্কার করে দিছে, এরপরে আমাদের গ্রামের মানুষও কিছু সহযোগিতা করছে। এরপরে দ্বিতীয় কথা হলো আমার যে বড়দা আছে, উনি কালী মন্দিরের বাদলদা, তো উনি কালী মন্দিরের সম্পূর্ণ চিত্রটাই ফাইলে দিছে। তো এই কয়েকটা এই দুইটা দেখাতে উনি যেমন মনে করেন, এখন এই কালী মন্দিরের পাশ দিয়ে একটা মানুষ যদি হাঁটতে যায় না, বা একটা মানুষ রিক্সা দেওয়া যায়, তাহলে একবার হইলেও সাউন্ড লাগে যে না, প্রতিষ্ঠানটা এখন সুন্দর হয়েছে। তো বাদলদার যে কাজটা করছে, এই কাজটা মনে করেন যে অত্যন্ত সুন্দর কাজ করছে, একটা ধর্মীয় কাজ। আপনি হয়তো থাকতাম না, কিন্তু একটা প্রতিষ্ঠান দাঁড়ায় থাকবো। একদিন না একদিন জিজ্ঞেস করব যে এই শ্মশান ঘাটের কাজটা কেটা করছে, যে অলকদা করছে। এই মা কালীর মন্দিরের এত সুন্দর কাজটা কেটা করছে, যে বাদলদা করছে। এই নামগুলা কিন্তু থাকবো। তো যাই হোক, সেই প্রেক্ষিতে মনে করেন যে যেহেতু আমার পার্শ্ববর্তী দোকানদার মনে করেন এই কথাগুলা হয়তো শুনছে কারো কাছে, শোনার পরে উনি আমার কাছে রিকোয়েস্ট করছে আর কি, যে অঞ্জন, আমরাও তো একটা মসজিদ নিয়ে পড়ছি খুব ঝামেলার মধ্যে, শুক্রবারে মুসল্লিরা আয়ে কিন্তু নামাজ টামাজ পড়তে অসুবিধা হয়, ঘরের আয়তনটা শুধু। এখন
তোমার ভিডিওর মাধ্যমে যদি একটু তুলে ধরতা তাহলে মনে করো যে আমরা একটু উপকার হলো। মসজিদ মন্দির এগুলো তো ধর্মীয় প্রতিষ্ঠান। কে মানে আমি বলছি যে আমি তো কাকু হিন্দু মানুষ হও না, আমার এটা কি অসুবিধা হইব? পরে উনি বলছে যে সমস্যা নাই, দেহ তোমার ভিডিও যারা দেখে, যেমন হিন্দু মানুষ দেখে তেমন মুসলিম মানুষও তো আছে যাদের মানে ধর্মের প্রতি টান আছে। তারা তো অবশ্যই 10 টাকা দিয়ে হইলেও তো সহযোগিতা করতে পারে। তো সেই অবস্থান থেকে মনে করেন যে এখন আজকে আর কি ওনার বাড়িতে যাই, তো উনি নিজ অর্থায়নে মানে নিজে যতটুকু পারছে, মানে মসজিদ কোন মন্দির কোন একার দ্বারাতে কিন্তু আপনার সম্ভব হয় না। 10 জনের সাহায্য ছাড়া কিন্তু এইগুলা কাজ কিন্তু একার দ্বারাতে করা কোনো সময় সম্ভব হয় না, যত অবস্থাশালী হন না কেন। তো এই কারণ থেকেই অনেক মনে করেন যে আজকে আর কি ওনার বাড়িতে যাই। আমার বাড়ি থেকে অন্তত বোধহয় 4 কিলোমিটারের মতো দূরে আর কি। তা আমি এখান থেকে রিক্সা দিয়ে যাই। তো এই হলো অবস্থা আর কি। এক কথা হইলে গিয়া উনি আমার মানে অত্যন্ত মানে শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি। উনি আমার যথেষ্ট পরিমাণে আদর করে, এবং আমি যে বাজারে ব্যবসা করি দীর্ঘ 12 বছর ধরে ওনার সাথে ব্যবসা করতেছি। অত্যন্ত সৎ মানুষ উনি। 5 ওয়াক্ত নামাজ পড়েন, হ্যাঁ, সবসময় সৎ পরামর্শ দেন উনি মানুষকে, আমারও সৎ পরামর্শ দেন। তো ওনার একটা কথা বললে পরে এই কথাটা আর আমি ফালাইতে পারছি না আর কি। তো যাই হোক, আজকে আমি ওনার যে মসজিদটা আছে ওই মসজিদটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবাম। যার মনে করেন যে ধর্মীয় প্রতিষ্ঠানে দান করার ইচ্ছা আছে তারা দয়া করে আপনারা দান করেন, কারণ টাকা পয়সা সব কিছুই পড়ে থাকবো। হ্যাঁ, আপনার এই যে 20 টাকা মসজিদে দিলেন বা মন্দিরে দিলেন, এগুলাই থাকবো সারা জীবন। যাই হোক, আমার জ্ঞানে যতটুকু ধরছে আমি আপনাদের বলার চেষ্টা করছি। এর ভিতরে যদি আমার কোনো ভুল ত্রুটি হয় দয়া করে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এখন বাড়ির থেকে রওনা দিলাম। দাদা ভাই দিদি ভাইরা আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন। এই অর্ক হাতি ডিরে নিয়ে কই ফেলাইছে। আমি একটু বুঝছো মা মতিকা করা বাড়ি বুঝছো, এলার বাড়ির সামনে একটা মসজিদ আছে আর কি, এটা মানে ছোট্ট আর কি বুঝছো। এই এনর লাগে আর কি আমারে কইছিন যে অঞ্জন তুমি তো ওই যে শ্মশান ঘাটেরও দেখছি তুমি গট্টর বানায় দিছো, এরপরে মন্দিরের কাজও করছো। তো বাবা আমরা যদি একটু মসজিদটা একটু তুমি ভিডিওর মাধ্যমে একটু তুলে ধরতা আর কি, মানে এটার লাগে আজকে যাইতাছি বুঝছো, আশীর্বাদ করে। মতে কাকু তো কোনো দিন মনে করো যে কোনো কিছুর লাগে আমরা কয় না। মা এদিকে সাথী পাও করে দিতেছে আর কি। সীমা তুলে বিস্কুট দিয়ে আমি যাই গে খায়া। চা খাওয়ানোর সময় নেই, তুইটা বিস্কুট তেল। কালকে কইছিলাম না মতি কাকুর বাড়ির যাম, আজকে মতি কাকুর বাড়ি যাম আর কি। মানে তোমার আমি এনদে আর আইতাম না, সেদিক দিয়ে দোকান করলে আর কি। কারণ সেই যাইতেই লাগবো মেলাটার সময়, পরে আবার ঘুরিয়ে আয়াম। বাবা সেদিক দিয়ে আয়া দোকান করলে পরে একবারে দুপুরবেলা আয়াম আর কি, এটা লেগে।
প্রিয় মুসলমান ভাই বোন বন্ধু সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আমি আপনাদের সকলের শরণাপন্ন হয়েছি। আমার নিজস্ব অর্থায়নে একটি মসজিদ নির্মাণ করেছি, কিন্তু বর্তমানে মুসল্লিদের পুরা সংকলন হচ্ছে না। আমাদের মসজিদের স্থানে জায়গা আছে, দৈর্ঘ্যে 106 ফিট, প্রস্থে 25 ফিট। বর্তমানে যে ঘরটি আছে এটা হলো 29.5 ফিট দৈর্ঘ্য, 14.5 ফিট প্রস্থ। কিন্তু আমাদের যে মহল্লায় এখানে প্রায় 28 থেকে 30টি খানা আছে। সকলেই দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। অর্থনৈতিকভাবে এখানে খুব সচ্ছল ব্যক্তির সংখ্যা কম। এখানে একজন ইমাম সাহেব এবং একজন মুয়াজ্জিন আছে। মুয়াজ্জিন বিনা বাধায় থাকে। ইমাম সাহেবের সামান্য হাদিয়া দিয়ে আমরা তাকে রাখছি। কিন্তু বর্তমানে মসজিদের যে হাল অবস্থা, এটা শুক্রবারে যে মুসল্লি হয় তাদের সকলের জায়গা হয় না। তাই আমরা সেই মসজিদ ঘরটিকে বৃদ্ধি করার জন্য আমি আমার মসজিদ কমিটি সকলের কাছে সাহায্য প্রার্থী হয়েছি। আপনারা যদি যারা দানশীল ব্যক্তি আছেন, সদগায়ে জারিয়া স্বরূপ আমার এই মসজিদটিকে উন্নয়নের জন্য, এই গৃহটিকে বৃদ্ধি করার জন্য আপনাদের সকলের কাছে আমি সাহায্য প্রার্থী। বিশেষ করে এখানে মসজিদের সংলগ্নে আমরা একটি বাথরুম, একটি গোসলখানা এবং ওজুখানা এবং ইমাম সাহেবের থাকার ব্যবস্থা আছে, কিন্তু খুব নগণ্যভাবে এগুলো করা হয়েছে। এখনও সেটি প্লাস্টার করা হয় নাই, যার জন্য মসজিদের কোনো নিজস্ব পান্ড নাই। সেই জন্য আমরা একটা পান্ডের জন্য বা এই কাজগুলো আগামীতে সুন্দরভাবে করার জন্য আপনাদের সকলের প্রার্থী সাহায্য প্রার্থী করেছি। যারা সদগায়ে জারিয়া হিসাবে যারা দান করেন, কিয়ামত পর্যন্ত আপনারা সেটার ফল ইনশাআল্লাহ ভোগ করবেন। পরিশেষে এখানে মসজিদ যে ঘরটি যেখানে আছে সেখানে 6.5% জায়গার উপরে আছে। তাহলে 5% জায়গা অক্ষ করা হয়েছে, আর 1.5% জায়গা আরেকজন দান করেছেন। খুব তাড়াতাড়ি আমরা সেটা রেজিস্ট্রি করবো অর্থস্বরূপ। আশা করি আমি সকলের কাছে বিনীতভাবে আহ্বান করছি, আপনারা আমাকে এই মসজিদকে সুন্দরভাবে, গৃহটাকে সুন্দরভাবে করার জন্য আপনাদের সকলের সাহায্য সহযোগিতা কামনা করছি। আশা করব আপনাদের সকলের সুন্দর স্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমি আপনাদের সকলকে আবারও দোয়া এবং সালাম জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু শেষ করছি। আমি যে মসজিদটার জন্য আপনাদেরকে বলছিলাম, এই মসজিদের সামনে আর কি আসছি। তো এই কাকু, এই মসজিদটা এই লম্বায় কতটুকু আছে? বর্তমানে যে মসজিদ ঘরটি আছে 29.5 ফিট হলো দৈর্ঘ্য, 29.5 ফিট, আর 13.5 ফিট আছে, মানে মূল ঘরটা 14.5 ফিট পর্যন্ত অবস্থানে আছে। আচ্ছা। আর এখানে জায়গাটা তো মূল আমি আগেও বলেছি বা পরে বলবো, এখানে 106 ফিট দৈর্ঘ্য। আচ্ছা। 106 ফিট দৈর্ঘ্যে টোটাল এরিয়াটা, আর প্রস্থে আছে 25 ফিটের মতো। আচ্ছা। আর বর্তমানে যে ঘরটা আছে এটা তো নিচে পাকা, উপরে টিন, সাইডেও টিন। এখানে 4টা জানালা আছে, একটা দরজা আছে, ভিতরে 4টা প্যান আছে। আর যে বারান্দাটা এটা হলো তো 8 ফিট টিনের ছানি। আচ্ছা। এখানে মোট 4টা কাতার। 4টা কাতারে, প্রতি কাতারে মুসল্লিদের সংখ্যা যদি খুব ঘনভাবে দাঁড়ানো হয় 13 থেকে 14 জন করে দাঁড়াইতে পারে। ইয়াতে মোট 4 কাতারে 50 থেকে 52 জন লোক নামাজ পড়তে পারে, ছোট বড় মিল্লা। আচ্ছা। আচ্ছা, এখন আমাদের শুক্রবারে এখানে মসজিদে যে জনসংখ্যা হয় বা মুসল্লি হয়, যাতে আসলে আমাদের জায়গা হয় না। তার মধ্যে যদি জামাতের লোক থাকে, যদি 13 জন বা 15 জন যদি লোক থাকে, তাহলে আসলে আমাদের এখানে দাঁড়ানো অনেকের জন্য কষ্টকর হয়ে যাবে, নামাজ পড়তে কষ্ট হয়ে যাবে বা দাঁড়াইতে কষ্ট হবে। বাচ্চাদেরকে মসজিদে বাইর করে দিতে হয় বা দিতে হবে। সেই জন্য আমরা এই ঘরটা আরেকটু, মসজিদ ঘরটাকে আরেকটু বৃদ্ধি করার জন্য
তবে দৈর্ঘ্যে বাড়ানো যাবে, কিন্তু প্রস্থে বাড়ানো যাবে না। আচ্ছা, প্রস্থে আচ্ছা। জায়গা কম আছে। আমরা আশা করতেছি যদি এইভাবে যেভাবে আছে এইভাবে যদি আমরা এটা বৃদ্ধি করি, দুই পাশে মিম্বর থেকে দুই পাশে আমরা 10 ফুট করে বৃদ্ধি করার একটা পরিকল্পনা করতেছি। কিন্তু আচ্ছা, আচ্ছা। বর্তমানে আমাদের যে মসজিদে কোনো কমিটি বা মসজিদে কোনো ফান্ড নাই, যার জন্য নিজস্ব অর্থায়নে অনেকটা করা হয়েছে। তারপরে মহল্লাবাসী কিছু সহযোগিতা করছে। সরকারি বা বাইরের কোনো অনুদান আমরা এখনো পাইনি। তো অনুদানের জন্য আমরা চেষ্টা করতেছি। আচ্ছা। সকলের কাছে আমরা সাহায্য তেল- প্রার্থী। আচ্ছা আচ্ছা আর যে হাল অবস্থা আছে বর্তমানে আমাদের মসজিদ এই- ইমাম সাহেব আচ্ছা। উনি আছেন প্রায় 2 বছর তো হয়ে গেছে। আচ্ছা মসজিদের বয়স প্রায় 2000 সালে আমরা এটা স্থাপন করছি। প্রায় 5 বছরের মতো মসজিদের বয়স চলতেছে আর কি। 2020 সালে স্থাপন করছে। 2020 সালে। আচ্ছা তো এখন এটা মসজিদের যে পাশটা আছে এটা আমরা আপনাদেরকে দেখানোর একটা চেষ্টা করতেছি। তো চলেন আমি মসজিদের ভিতরটা একটু দেখাই আস্তে আস্তে। এই হলো মসজিদের সামনের অংশটা আর কি। তো আস্তে আস্তে আমরা মসজিদের ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি। আসলে একার দ্বারাতে তো এইগুলা কাজ সম্ভব হয় না, তো দোষের সাহায্য লই এইগুলো কাজ করা লাগে। এই হলো মসজিদের বাউন্ডারি আর কি। আর মূলত আপনার এই যে কিছু ফাটা টাটা আছে, এগুলো কাজ শক্তপোক্ত হয়েছে না, কারণ এনে আর কি কাকুর মানে আমার আঙ্কেলের যতটুকু সামর্থ্য কুলাইছে উনি নিজ অর্থায়নে করার চেষ্টা করছে আর কি। এলো মসজিদের ভিতরের অংশটা। এনে শুক্রবারে নামাজ পড়াইতে গেলে দেখা গেছে যে না অসুবিধা হয়ে যায় আর কি, মানে বেশি সংখ্যা লোক হইলে পরে আপনার দাঁড়াইতে অসুবিধা হয়, জায়গায় সংকলন হয় না। জায়গায় অনেক কম আর কি। এটার পিছনের সাইডে দিয়েও মসজিদের আন্ডারে একটু জায়গা আছে, এটাও আপনার আমি দেখানোর চেষ্টা করতেছি। আপাতত আপনার মানে টিনের বেড়া দিয়া একটা করা হয়েছে আর কি। তবে একটা কথা আছে কি জানেন, আমি মনে করেন যে দেখছি এমনও আছে ভাঙ্গা একটা ঘরের মতো প্রথম 1-2 বছর করা হয়েছে, এরপরে দেখা গেছে যে মানে অনেক মানুষের সহযোগিতায় এনে একটা বিশাল বড় বিল্ডিং হয়েছে, একটা সুন্দর মসজিদের রূপায়ণ হয়েছে আর কি। তো আমরাও আশা করতেছি আস্তে আস্তে এই মসজিদটাও একদিন বিল্ডিং হবে, অনেক বড় হবে, এরকম আশা করতেছি আর কি। তারপরেও আমি 4-5টা আপনারা ঘোরানোর চেষ্টা করতেছি, পিছন দিয়ে যতটুকু জায়গা আছে একটু দেখানোর চেষ্টা করতেছি। এই হলো পিছন সাইড আর কি। এই বর্ষাকালে আপনার এই জায়গাটার মধ্যে আর কি হ্যাঁ, পানি থাকে আর কি। বেশি পানি হলে পানি থাকে আর কি। আচ্ছা আর যদি মোটামুটি হয় তাহলে পানি থাকে না, বন্যা হইলে কোনো পানি না। এই জায়গাটা বাড়ানো যায় আর কি এইভাবে। আর এমনিতে সামনের জায়গা তো বাউন্ডারি করাই আছে, মানে সামনে দিয়ে বাড়ানো যেত না, 2 সাইডে দিয়ে জায়গা বাড়ানো যাবে আর কি। এই তো হ্যাঁ, সামনে অল্প বাড়ানো যাবে, তবে যাওয়া যাবে না আর কি। হ্যাঁ। আর সেই জায়গাটা আমি তো মাটি কাটানি লাগবো। এখন এই যে মসজিদের যে অবস্থা দেখলাম কাকু, এটা তো করে সাইডে দিয়ে করে ফাইটে টাইটে গেছে গা, ফিলার টিলার এইগুলো করে জরাজীর্ণ। খুব তাড়াহুড়া করে করা হয়েছে তো, আর মাটি নতুন কাটা হইলে মাটি কিছু ডুবে যাতে, কিন্তু ফাটা হয়েছে আর কি। তো আশা করি তো এগুলো এ করে মানে আবার রিপেয়ারিং করতে হবে আর কি, আবার রিপেয়ারিং করতে হবে। যদি ফাটছে আর কি। আর জায়গা যদি বৃদ্ধি করা হয় তাহলে তো এটার সাথে ম্যাচ করে এটা হ্যাঁ। করতে হবে। হ্যাঁ, এটার সাথে ম্যাচ করেই করানো লাগবে। নেট পর্যন্ত জায়গা না? হ্যাঁ, নতুন। আচ্ছা আচ্ছা। তো এই জায়গাটা তো বাড়ান যদি তাহলে তো এনে বিশাল বড় একটা মসজিদ হইব। হ্যাঁ, তো সেটা জায়গা আছে ঠিকই, কিন্তু দেখা গেছে যে আর্থিক সহযোগিতার কারণে আপনার আগাইতে পারতেছে না আর কি। এইটা হলো মূল জিনিস। আর এখানে যে মসজিদের যে দাতা, জায়গার যে জমিদাতা, হ্যাঁ। আচ্ছা একজনের দিচ্ছে 5% এটা অক্ষ হয়ে গেছে গা। আচ্ছা। আর 1.5% যে জায়গা যিনি দিচ্ছেন হ্যাঁ এটা খুব তাড়াতাড়ি আমরা রেজিস্ট্রি করা বা অক্ষ করে নেওয়ার দিব আর কি। আচ্ছা আচ্ছা নিতে পারতেছি না আচ্ছা। টাকার জন্য, টাকার জন্য নিতে পারতেছে না। তবে আমরা করে নেবো এটা। আচ্ছা, আমি চেষ্টা করছি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে মসজিদের যে হাল অবস্থা কী আছে না আছে ঘুরাই দেখানোর জন্য। আমি যাওয়ার পথে
ইমাম সাহেবের যে রুমটা আছে এবং বাথরুমের কি অবস্থা আছে না আছে সবগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আর মূলত আমি হিন্দু ধর্মের মানুষ। কাকার সাথে আমার আঙ্কেলের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক। উনি আমার নিজের সন্তানের মতো আদর করে। তো ওনার এই মসজিদের এই অবস্থাটা যারা উপলব্ধি করতে পারছেন, যারা বৃদ্ধমান আছেন, আমার নিয়মিত ভিডিও দেখেন, আপনাদের কাছে আমার করজোড়ে অনুরোধ, এই মসজিদটার পাশে একটু দাঁড়ায়েন। টাকা পয়সা মানে দেখা গেছে যে আপনি 100 কোটি টাকার মালিক থাকলেও টাকা পয়সা কিন্তু সাথে নিয়ে যাইতে পারবেন না। দান সদকা করলে কিন্তু এটা ভালো হয় আর কি। তো যাই হোক, আমি আমার জায়গা থেকে যতটুকু পারছি আমি দেখানোর চেষ্টা করছি। এর ভিতরে যদি মনে করেন যে আমার কোনো ভুল ত্রুটি হয়েছে, দয়া করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই মসজিদের পাশে দাঁড়ায়েন আপনারা। আপনাদের কাছে আমার আবারও রিকোয়েস্ট করতেছি এবং অনুরোধ করতেছি, যারা সদগায় জারিয়া স্বরূপ। আমি হয়তো আমার ইসলাম ধর্মের অনেক কথাই আছে যেগুলো আমি জানি না। যদি এর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয় আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এখন ইমাম সাহেবের ঘরটা দেখাই ভিডিওটা শেষ করব আর কি। এই মসজিদের মাহফিল হয়েছে আপনার 6 ডিসেম্বর আর কি, 6 জানুয়ারি মঙ্গলবার। ওই যে আমি পোস্টারটা দিয়ে দিছি, এই প্রথম মনে হয় করা হইতেছে আর কি, এই প্রথম বছর মাহফিল হইতেছে আর কি। এটা হচ্ছে ইমাম সাহেবের রুমটা আর কি। ওই যে ইমাম সাহেব একটা ছোট্ট রুমে তাহে। তো যাই হোক, আমি আর ভিতরে না যাইলাম। আর এটা হচ্ছে আপনার অজুখানা আর কি। অজুখানাটাও জায়গাটাও একদম শর্টকাট। এই যে এই অবস্থা আছে, 7 জন একসাথে উজু করতে পারে আর কি। এরপরে এটা হচ্ছে বাথরুম আর একটা হচ্ছে গোসলখানা আর কি। তা আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যদি মনে হয় যে এই মসজিদটার পাশে আপনি দাঁড়াবেন বা আপনারা দাঁড়াবেন, তাহলে আপনারা নিঃস্বার্থভাবে দাঁড়াতে পারেন। আজকে আর ভিডিও লম্বা করব না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এই মসজিদের পাশে থাকবেন।